নমস্কার। আমার নাম সুমন সাহা। বর্তমানে আমি নরেন্দ্রপুর স্টেশন নরেন্দ্রপুরে থাকি, যেটা সোনারপুরের আগের স্টপেজ পড়ে। তো আমার বক্তব্য হচ্ছে, এটা ডাইরেক্ট আমি মমতা ব্যানার্জির কাছে ভিডিওটা যাতে যায় তার জন্যই বানাচ্ছি। তো সেক্ষেত্রে দিদি ছাড়া তো আমাদের একমাত্র দিদি নাকি ভরসা, তো দিদির কাছে ভিডিওটা শেয়ার হোক। সবচেয়ে বড় কথা, মেন বক্তব্যে আমি আসি। মেন বক্তব্য হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার ফক্ষ্মী ভাণ্ডার সব কিছু দিচ্ছে, ঠিক আছে, মাচ বেটার। তবে আমি এরকম একটা দিদির কাছে একটা বলতে চাইছি, একটা রিকোয়েস্ট দিদির কাছে। ধরুন আমাদের দেশে প্রচুর কুকুর রয়েছে, ডগ রয়েছে, তো তাদের জন্য কিছু একটু করার। বিকজ ধরুন ফর এক্সাম্পল, কারোর বাড়িতে রাত্রির একটার সময় একটা কুকুর অসুস্থ হচ্ছে, তো সেক্ষেত্রে দিদি এরকম একটা এনজিও করুক, যেক্ষেত্রে একটা এনজিও গ্রুপ থাকবে, রাতের একটার সময় ফোন করলে তাড়াতাড়ি এমার্জেন্সি যতটা সম্ভব এসে কুকুরটা ট্রিটমেন্ট করা যায়। বিকজ আমরা মানুষদের জ্বর সর্দি পেট খারাপ যা কিছু হোক, এভরিথিং আমরা সব কিছু বলতে পারি। আর ওরা তো অবলা, ওরা ব্যাপারটা বলতে পারে না, ওরা বলতেও পারে না, প্রকাশ করতে পারে না। তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট দিদি, ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ব্যাপারটা একটু দেখেন, একটা এনজিও তৈরি করুন না। আপনি এত কিছু করছেন দেশের জন্য, একটা সামান্য একটা গ্রুপ নিয়ে একটা এনজিও তৈরি করুন, যাতে রাস্তার কুকুর ফুকুর যেগুলো রয়েছে তারা কষ্টে যাতে না মরতে পারে। আজ আমার কুকুরটা রাস্তারই কুকুর বলতে পারো, আমি বাড়িতে রাখি, তো কুকুরটার এক ধরনের একটু গাটা গরম হয়েছিল, একটু গাটা গরমে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল 2 দিন ধরে। তো সেক্ষেত্রে 2 দিন ধরে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমি একটা এনজিওতে ফোন করি। তো ছায়া ফাউন্ডেশন এনজিওর নাম। তো এনজিওতে ফোন করার পরে ওনারা আমাকে ওখান থেকে বলেন, আজকে ফোন করলাম সকালবেলা, তো বললো কাল সকাল 9টার সময় এসে অ্যাম্বুলেন্সে করে আমার কুকুরটা নিয়ে যাবে। তো বিকজ আমি ওনাদেরকে আর মাথা কাজ করছিল না বলে বলতে পারলাম না কাল সকাল 9টা অবধি কুকুরটা কি বেঁচে থাকবে। তো মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট, ব্যাপারটা একটা ইনিশিয়েটিভ নিন, ব্যাপারটা একটা গুরুত্ব দিন। রাস্তায় প্রচুর কুকুর ঠুকুর রয়েছে, যাতে তাদের যে কোনো কুকুর ঠুকুর পশু পাখির রাস্তায় যে কোনো প্রবলেম হলে আপনি একটা এনজিও তৈরি করুন, যে এনজিওটা সঙ্গে সঙ্গে এসে এমার্জেন্সি তাদের ট্রিটমেন্ট করতে পারে। আপনি তো অনেক কিছু করছেন, সামান্য এটুকু করুন, আপনার কাছে এটুকু। আর ভিডিওটা সবাই শেয়ার করুক। ভিডিওটা যারা যারা দেখছো, প্লিজ রিকোয়েস্ট রইল, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও, যাতে অ্যাটলিস্ট ওরা বেসিক্যালি ওরা কিছু বলতে পারে না, ওরা কোনো কথা বলতে পারে না, ওদের জন্য একটা ইনিশিয়েটিভ, একটা ট্রিটমেন্টের দরকার। এমার্জেন্সি এরকম কিছু একটা তৈরি করুক গ্রুপ, যারা সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়ে সেখানে কুকুরগুলো ট্রিটমেন্ট করতে পারে। তো রিকোয়েস্ট রইল, ভিডিওটা শেয়ার হোক। জানি না আমার ভিডিওটা আদৌ কেউ গুরুত্ব দেবে কি না সাধারণ মানুষের, বিকজ আমি তো মধ্যবিত্তদের অত গুরুত্ব দেওয়া হয় না সমাজে। তো জানি না ভিডিওটা গুরুত্ব দেবে নাকি। তবে বন্ধুরা, তোমরা ফ্রেন্ডস, এই ভিডিওটা যারা দেখছো, তো রাস্তার যে কোনো কুকুর টুকুর যেন বিনা কষ্টে, কোনো ট্রিটমেন্ট ছাড়া মারা না যায়, তাই জন্য যারা পশু পাখিতে সত্যিই ভালোবাসো, রিয়েল লাভ করো, তারা এই ভিডিওটা শেয়ার করো, যাতে এই ভিডিওটা উপরমহলে যে নেতা মন্ত্রী যারা বসে আছে তারা এই ভিডিওটা দেখুক।